বুঝলি মিন্টু, গরমকাল তো চলে আসলো, চাষবাস তো কিছু করতে হবে নাকি? এইভাবে তো আর দিন যায় না। এখন আকাশের যে অবস্থা, তা চাষবাস করার এইটাই হচ্ছে মক্ষম সময়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই, আসলে আমি তো আসছিলাম বীজ কোম্পানি এর মার্কেটিং এর জন্য। কি বললো রে? জানি, আমার তো মাথার উপর দেখে। আচ্ছা দাঁড়া, ওই সাদেকদের ডেকে দেখি। এই সাদেক, একটু এদিকে আয় দিন, খোকা একটু আসছি, দাঁড়াও। এই পাশে এসে বয়, বলো কি বলছে একটু সন্দেন দেখি। কি বলছেন ভাই, বলেন। দাঁড়ান দাঁড়ান ভাই, বলছি। ওই আমি বিভিন্ন প্রকার বীজ বিক্রি করি কোম্পানির প্রচারের স্বার্থে। আমার কাছে ওই বিভিন্ন প্রকার বীজ বলতে ধানের বীজ, পাটের বীজ, শসার বীজ, কচুর বীজ, এখানে বিভিন্ন প্রকার বীজ আছে। তা আপনারা তো চাষি মানুষ, কিছু বীজ যদি আমার এই কোম্পানির কাছ থেকে নিতেন, তাহলে কিছু লাগাই যদি আমার কোম্পানির কিছু টাকা আসতো, আপনারাও ভালো ফলন আর লাভবান হতে পারতেন। আচ্ছা, এইসব কোম্পানি ভালো, যেসব কোম্পানি না দেখে নিয়ে না বিজনেস। বাবু, তোমাদের ডাকাই ভুলে গেছে। আমরা বুঝি না বলি তাই বলি তোমরা সব ঠকাবাই ভাবে। ভাই তুমি আর আমি বীজ নেবো। ভাই বীজ দেখাম না ভাই। ওকে বীজ আছে প্রচুর, দিচ্ছি ভাই। কোনে যে রাখলাম বীজগুলো ভাই। এখানে কিছু কচুর বীজ আর কিছু শসার বীজ আছে, এগুলো দিলাম। লাগায়ের ফলন আমার অবশ্যই জানাবেন। তা ভাই আপনার এই বীজের দাম কত কিরাম দিতে হবে নাকি? তা ভাই বীজের দাম তো ওই কেজি 900 টাকা, 900 1800 পড়ে। তা আপনারা দুই ভাই নতুন আসলাম, তো 1500 টাকা দেন। টাকা তো আমার কাছে নেই, তোর কাছে আছে নাই? না, আমার কাছে তো নেই, এদের কাছে দেখো আছে কিনা। সাদে টাকা পয়সা আছে না কাছে? রয়েছে তো। দে দিনই ভাই, বাড়িতে নিশা নেই। ভাই নেন ভাই। তা ঠিক আছে ভাই, তাহলে আপনারা ভালো থাকেন। আসি। দিন।